الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب أقوالنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم لا تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله وشفقت بجلاله وصفت جميع الصالحين صلوا عليه وآله. الحمد لله وقال لقد ربنا لك الدبر وشكره وشكرا لمحمد العالمين পবিত্র রমজান মাস পরবর্তী শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় রহমাতুল আলামিন আমাদেরকে এই কাওয়ান সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিনের মহান দয়ার হুকুম দিলেন সালাম আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ আর সেই মসজিদ
ধরে নিয়ে এসেছেন। এটা আমরা প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া দান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিন মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমাদের সামনে যে মাসটা এসেছিল অতীত হয়ে গিয়েছে রমজান মাস, ইবাদতের ভরপুর মৌসুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে রমজান মাসে 30টা রোজা রাখার তৌফিক দান করেছিলেন, তারা আমল করার তৌফিক দান করেছিলেন, রোজা রেখে অন্যায় অনর্থক অশ্লীল ফাহিশার কাজ থেকে কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান করেছিলেন। সত্যি তারা খুবই সৌভাগ্যবান, খুবই কর্মধারী। কারণ রমজান মাস পাওয়ার পরে যারা সৎ কাজ করে, আল্লাহর হুকুম পালন করে, নবীজি বলেছেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য আমি নিজে করি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা রমজানে রোজা রেখেছি, আল্লাহর হুকুম পালন করেছি, আমাদেরকে সেই প্রতিদান স্বরূপ, সেই পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা যা দিবেন সেটা হলো আল্লাহ তাআলা আমার আপনার হয়ে যাবে। আর সবচেয়ে অবমাননাকর এবং দুর্বল হলো তারাই যারা এরকম একটা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে মাফ করাতে পারল না, অনন্ত কাজে রমজান মাসটাকে অতিবাহিত করেছে। রমজান কিন্তু ঠিকই চলে গিয়েছে, যারা এক কাজ করেছে তারা সফল হয়েছে, আর যারা এক কাজ করতে পারে তাদের সম্পূর্ণ রমজান মাসটা বিফল হয়েছে। সুতরাং সম্মানিত হাজির, এখন আল্লাহ তাআলা আমাদের যাদের হায়াত বাকি রেখেছেন, আমার উচিত হলো এই রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করা। যারা আমরা রমজানে ইবাদত করেছি তাতে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আর যারা আমরা আল্লাহর ইবাদত করতে পারি নাই, এখনো যেহেতু আল্লাহ তাআলা আমাদের হায়াতকে, আমাদের হায়াতের জিন্দেগিকে এই দুনিয়াতে টিকিয়ে রেখেছেন, আমাদের সামনে এখনো সুযোগ আছে ভালো হয়ে যাওয়া, ভালো কাজ করা, নেকের কাজ করা। সুতরাং একজন মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত এই 24টা ঘন্টার সময়, সেই সময়টাকে কিভাবে পার করবে, কিভাবে কাজে লাগাবে, দেখা যাবে সেটা দুনিয়াও হাসিল করবে, আবার আখিরাতও হাসিল করবে। এই ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু জানার পর অনেকে মানতে পারি। সম্মানিত হাজির, আমি আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করি, নবীজির জীবনটাকে যদি আমি আপনি অনুসরণ করি, তাহলে দেখা যাবে আমার আপনার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে, প্রতিটা জায়গায় দেখা যাবে যে আমার আপনার কাজও হয়ে যাচ্ছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হওয়ার কারণে ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি যদি 24টা ঘন্টাকে ইবাদতে লাগাইতে চাই, ইবাদতের মধ্যে কাজে লাগিয়ে দিতে চাই, এবং প্রতিটা মুহূর্তে যদি ঈমানের হালতে, প্রতিটা অবস্থা যদি আল্লাহর সন্তুষ্টির উপরে থাকতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে রীতিনীতি, যেভাবে তারা জীবনযাপন করতেন, সেটাকে অনুসরণ করতে হবে। আর এক্ষেত্রে আমরা 24টা ঘন্টা যদি কাজে লাগাতে পারি, আমাদেরকে প্রথমে শুরু করতে হবে রাত থেকে। আমার পড়া 24টা ঘন্টাকে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাবো, সেখান থেকে আমাকে সেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। কারণ রাতের ঘুমটা হলো অতি বড় জরুরি। আমরা দেখা যায় অবসর বা বিভিন্ন কারণে অনেক কাজে রাতের বেলা ঘুম যাবে, এরকম বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, যার কারণে দেখা যায় আমাদের ঘুম অনেক লেট হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, উনি এশার নামাজ পড়ার পরে কখনো রাতে জাগতেন না, উনি বিছানায় চলে যেতেন। যদি দিনই কোনো প্রোগ্রাম, ইসলামী কোনো প্রোগ্রাম আলোচনা থাকতো, সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়ারই কোনো কাজে, দুনিয়ারই কোনো ব্যস্ততায় তিনি কখনো চলাতেন না। এশার নামাজ হয়ে গেছে, বাস উনি বিছানায় শুয়ে পড়তেন। হাদিসে কিতাবে এরকম অনেক গুলি ঘটনা রয়েছে। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যারা প্রতিটা মুহূর্তকে ইবাদতে কাটাতে চাই, প্রতিটা মুহূর্তকে সুন্নাহ অনুযায়ী চালাতে চাই, আমরা আমাদের কাজগুলো প্রতিদিন সুন্নাহগুলোকে ফলো করা। সুতরাং আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যেন রাতের ঘুমটা যেন দেরি না হয়। রাতের যত তাড়াতাড়ি এশার নামাজের পরে কাজ সমস্ত কিছু শেষ করে ঘুমাইতে যাওয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত হাজির, এরকম ভাবে রাতের বেলা আমরা ঘুমাতে যাবো, আমাদের প্রথম কাজ হবে আমরা মিসওয়াক করে নিব।
তাহলে কিন্তু আসলে ঘুমের পড়বে। যদি হিসাবটা করতে পারি এটা একটা কত একটা সুন্নাত পালন হবে। কারণ সারাদিন আমি আপনি যা খেয়েছি পান করেছি এগুলোর একটা প্রতিক্রিয়া আমার মুখের মধ্যে থেকে যায়। যদি ঘুমের পড়বে হিসাব করে দিই আপনি দেখা যাবে যে ঘুমার পরে ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে মুখের মধ্যে একটা সতেজ ভাব সতেজতা একটা সজীবতা থাকবে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন ছিল উনি রাতে ঘুমাইতে যেতেন ঘুমানো যাওয়ার পূর্বে হিসাব করতেন। আর হিসাব এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এক হাদিসের মধ্যে এসেছে। নবী বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। নবী বলেছেন আমি যদি আমার উম্মতের উপরে কষ্ট সাধ্য মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময়টাকে তাদেরকে হিসাব করার ব্যাপারে আমি একটা আবশ্যক করে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সত্যের কথা ঠিক ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে আসলেন, উনি হিসাব করতেছিলেন। নবীজি বলতে পারতেছিলেন না, ওনার এরকম শক্তি ছিল না যে আমার হিসাবটা দাও। কিন্তু আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী বুঝতে পেরেছিলেন যে উনি হিসাব করছেন। ঠিক ওই মুহূর্তে উনি হিসাব করেছেন। একটু সত্যের কথা আর হাদিসের মধ্যে আছে হিসাবের 70টা ফজিলত, এর মধ্যে অন্যতম একটা ফজিলত সবচেয়ে নিম্ন ফজিলত হলো মৃত্যুর সময় কালিমা নিষেধ। মানুষের একটা মুমিনের সবচেয়ে জীবনের সবচেয়ে বড় সফলতা কি? ঈমানের সাথে মৃত্যু হওয়া। সুতরাং আমরা নিয়মিত যদি হিসাব করতে পারি নবীজিকে দিয়ে দিয়ে সেই ব্যক্তির মৃত্যুর সময় অবশ্যই কালিমা নিষেধ হবে। এই জন্য আমরা এই কাজটা করবো। ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই হিসাব করবো। বাসাতে আমাদের সময় অবশ্যই হিসাব করবো। এরকম ভালো অন্য সময় নাশ করার পাশাপাশি প্রত্যেকের সাথে সাথে হিসাব রাখবো। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে উনি বিছানায় যান। বিছানায় যাওয়ার পরে সুন্নাত হলো বিছানা থেকে ছেড়ে নেওয়া। এমনি যদি আমরা এই কাজগুলো করি তাহলে যেমন অনেকে স্কুলে থেকে আসি বা সারাদিন ডিউটি করার পরে রাতে যখন শুতে যায় বিছানা থেকে গামছা দিয়ে বা ঝাড়ু দিয়ে বা লুঙ্গি দিয়ে আমরা বাড়ি দিয়ে বিছানাটা পরিষ্কার করি। এটা যদি আমরা আপনার মস্তিষ্কের মধ্যে জেনের মধ্যে ব্রেনের মধ্যে থাকে যে এটা করা সুন্নাত, এই সুন্নাতটা যদি আপনার মনে মনে থাকে যে আমি একটা সুন্নাত পালন করতেছি তাহলে দেখা যাবে আপনি সুন্নাতের সওয়াব পেয়ে যাবেন এবং বিছানা পরিষ্কার করবেন। ওটা যে কোনো ভালো কাজ করার সময় বা যে কোনো কাজের ক্ষেত্রে পজিটিভ সাইড চিন্তা করা, যেখানে কোরআন এবং হাদিসের কোনো বিবরণ আছে কিনা। আমরা যখন বিছানা পরিষ্কার করতে যাবো এই বিষয়টা খেয়াল করবো যে নবীজি বিছানা ঝাড়ু দিয়ে শুইতেন, বিছানা পরিষ্কার করে ঘুমাতেন, আমরা বিছানা পরিষ্কার করে ঘুমাবো। কারণ একটা হাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন যে তোমরা যখন তোমাদের রুমে বা তোমাদের বেডে অবস্থা না করো, অর্থাৎ বেডে না শুয়ে থাকো, খালি থাকে বেডটা, তখন তোমরা জানো না তোমাদের বিছানায় কে এসেছিল। নবীজি বুঝাতে চেয়েছেন বেড যখন খালি থাকে, দীর্ঘক্ষণ এবং খালি পড়ে থাকে, তখন বিভিন্ন সুস্থ চিন্তারা এসে এই বিছানার মধ্যে তারা বিছানায় তারা অবস্থা। এই জন্য নবীজি অন্যতম একটা সুন্নাত হলো যখন আমি আপনি ঘুমাইতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানাটাকে ভালো নিচে এবং দুষ্ট চিন্তা এবং দুষ্ট প্রকৃতি শয়তান করে যেন বিছানা থেকে চলে যায়। সম্মানিত হাজির, এরকম ভাবে আমরা 24টা রুটিনের মধ্যে আরেকটা যে কাজ করবো, ঘুমের সময় অবশ্যই আমরা বিছানা পরিষ্কার করে নিব। এরকম ভাবে ঘুমাইতে যাওয়ার পূর্বে আমরা সূরা আল-মুলক তেলাওয়াত করে 29 নম্বর পারা 35 সূরা আল-মুলক। এই সূরার ব্যাপারে অনেক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে বলতে কিয়ামতের দিন যারা নিয়মিত সূরা আল-মুলক তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই পৃষ্ঠা এই সূরাটা যারা নিয়মিত রাতে তেলাওয়াত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে ময়দানে সেটা এই সূরা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। এই সূরা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে বলবে যে আল্লাহ তুমি তাকে যতক্ষণ মাফ না করছো আমি তোমার সাথে তর্ক করতেই না। সুবহানাল্লাহ। ওরা যারা কোরআন পড়তে জানি তারা তো অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে এই সূরাতুল মুলক অবশ্যই তেলাওয়াত করবে। আর যারা পড়তে জানি না তারা অন্তত ঘুমানোর পূর্বে একবার শুনবো, শুনে এরপরে ঘুমাতে হবে। এরকম ভাবে যারা সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে শুরু করে তখন এই সূরাতুল মুলক একজন যুবকের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলক বলতে থাকে যে এই বান্দাকে আমার এই বক্তব্যে তুমি কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না, কোনো ভুল করতে পারবে না। আমরা সূরাতুল মুলকের অনেক ফজিলত
প্রত্যেক রাতে এই সূরাতুল মুলক অবশ্যই অবশ্যই তেলাওয়াত করব। যারা তেলাওয়াত করতে পারি না আমরা এই সূরাতুল মুলকের তেলাওয়াত শুনে অবশ্যই অবশ্যই ঘুমাতে যাব। সম্মানিত হাজির, এরপর যখন আমরা বিছানায় যাব, বিছানায় যাওয়ার পরে আমরা আরেকটা আমল করব। সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস, এই তিনটা সূরা আমরা সবাই পারি। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এই তিনটা সূরা তিনবার করে পড়ব। তিনবার করে প্রত্যেকবার পড়ার পরে হাতের মধ্যে এরকম বাতাস দিয়ে আমরা পুরো শরীরটাকে বিদ্যুৎ সম্পর্ক মেসেজ করে দেব। কারণ হাদিসে কিতাবে বলেছেন কোন বান্দা যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে যাওয়ার পরে শয়তান ওই বান্দার ঘাড়ের মধ্যে এসে টিকটা কিভাবে টিকটা কিনবে, যার কারণে দেখা যায় ওই বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠতে যায় আর অলসতা কাজ করে আর ঘুম ভাঙে না, আজানের সময় ঘুম ভাঙে না, আর শয়তান এই টিকটা কিলো দিতে থাকে আর বলতে থাকে যে বন্ধু তুমি ঘুমাও, রাত অনেক বড়, তুমি ঘুমাও, রাত অনেক বড়। নবীজি বলেন যারা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে ঘুমাবে তাদেরকে শয়তান যে তিনটা কিলো দিয়েছে এই তিনটা কিলো কখনো দিতে পারবে না, এবং শেষ রাতে তার যখন ঘুম ভাঙবে সে বিছানা থেকে ওঠার সময় কোনো অলসতা কাজ করবে। আমরা যারা এই সূরাগুলো পারি আমরা অবশ্যই অবশ্যই পারি এই সূরাগুলো প্রতিদিন নিয়ে থাকতে অনেকগুলো আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আপনি নিয়মিত আমল করতে পারেন 24টা ঘন্টা দেখবেন যে আপনার কাজও হয়ে যাচ্ছে, সুন্নতের কারণে আপনার ইবাদত হয়ে যাচ্ছে। একটু খেয়াল রাখবেন সবাই। তাহলে ঘুমের পূর্বে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হাতের মধ্যে ফুল দিয়ে সারা শরীর মেসেজ করে তারপর ঘুমাতে যাবেন। এরকম ভাবে যখন আমরা রাতে ঘুমাতে যাবো, ঘুমানোর পর নবীজি আরেকটা আমল করেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরাটা আছে এই সূরাটা নবীজি নিয়মিত পাঠ করেন। এটা কি বুঝলাম? নবীজি বলেছেন যারা ঘুমের পূর্বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাতুল কাফিরুন যারা নিয়মিত ঘুমের পূর্বে তেলাওয়াত করে ঘুমাবে নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে আল্লাহর সাথে শরীক করা থেকে অংশীদার সাব্যস্ত করা থেকে হেফাজত করবে। আমরা অনেক আল্লাহর সাথে শরীক করি, আল্লাহর ইবাদত করি, আর মাজারে গিয়ে আমরা অনেকে বোঝাতে মাজারে গিয়ে সিজদা করি। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। আমি আপনাদের দিকে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলি, আর মৃত্যুর পরে যদি একবার আমার আপনার বুঝে ভুল আসে যে আমি তো ভুল করে ফেলেছি আর আল্লাহর কাছে আমি মাফ চাই, তাহলে আল্লাহ আপনার সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিলেন। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে, শরীক করাটাকে আল্লাহ কখনো মাফ করেন না। এই জন্য আমরা যারা সূরাতুল কাফিরুন পারি অবশ্যই অবশ্যই প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতে হবে। সম্মানিত হাজির, এরকম ভাবে আরেকটা বিশেষ আমল আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতুল কুরসি আজকে এটা পাঠ করব। এটা অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে রাতের বেলা যারা এটা পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেবে। আমি আপনাকে ঘুমাইতে যাই, কোন পাশে ঘুমাইতেছি রাতে কি পড়ে যায়, এক পাশে ঘুমাইতেছি রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা, ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের শয়তান বিভিন্ন ধরনের ভয়ের বিভিন্ন আতঙ্কের স্বপ্ন দেখায়, এই যে বিভিন্ন বাধা অস্ত্র ঘুমাইতেছি হঠাৎ করে মাথার থেকে ফ্যান করে গেল বা মশা কিছু করে বিভিন্ন সমস্যা হয়। এই সমস্ত সমস্যাগুলো থেকে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে একদম ফেরেশতাকে ওই ব্যক্তিটার পিছনে লাগিয়ে দিবে যেন সকাল পর্যন্ত তার ঘুম ভাঙা পর্যন্ত এই ফেরেশতা তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নিয়মিত রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, শয়তান কখনো রাতের বেলা তার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একবার ইসমাইলের পাহারা দেওয়ার জন্য আমাকে রাতের বেলা নিষিদ্ধ করলেন। রাতের বেলা শয়তান ইমাম চুরি করতে আসলো। একদিন দুই দিন তৃতীয় দিন ওই শয়তানকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন। তারপরে শয়তান বলতেছে যে ভাই আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আমল শিখাই দিই। শয়তান বলতেছে তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমল শিখাই দিই। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, ওনারা চাইতেন নবীর মুখ থেকে কি বের হয়, কোন কাজটা করলে ভালো, এটা শোনার সাথে সাথে মানে আমল করতে শুরু করে দিলেন। শয়তান যখন এই কথা বলবে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, তোমাকে আমি একটা আমল শিখাই দিই,
তুমি প্রতিদিন রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইতে যাইবা। আর যদি প্রতিদিন রাতে যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে কখনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। সকালবেলা যখন নবী যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার রাতের সাথে কি খবর? নবী হেসে হেসে জিজ্ঞাসা করলেন, তোমার রাতের সাথে কি খবর? নবী তো জানেন যে সে শয়তান আসছিল আবু হুরায়রার কাছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে নাই। উনি বললেন যে এই যাকে ধরেছিলাম চোখ করে এই কথা বলে গেল যে রাতের বেলা প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাহলে শয়তান আসবে না। নবী বললেন যে হ্যাঁ, যে তোমাকে এই কথা বলে গেছে সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যদিও সবসময় মিথ্যা কথা বলে থাকে, তবে এই যে কথাটা বলে গেছে এটা সে সত্য কথা বলেছে। সুতরাং আমার আপনার প্রত্যেকের উচিত রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। আরেক হাদিসের মধ্যে আছে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করা। যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাত ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তি মরে না, এই জন্য জান্নাতে প্রবেশ করে না। হাদিসের মধ্যে পরিষ্কার বলা আছে, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এরকম বাকি 24টা ঘন্টাকে যদি আমরা নবীর সুন্নাহ অনুযায়ী অনুসরণ করতে চাই, নবীর সুন্নাহ অনুযায়ী আমরা পাঠ করতে চাই, তাহলে আমাদের আমলগুলো নিয়মিত করতে হবে। এরকম সূরাতুল বাকারার শেষের 2 বা 3টা আয়াত নিয়মিত রাতের বেলা পাঠ করে ঘুমিয়ে যেতে হবে। এই শেষের 3টা আয়াতকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে হাদিয়া দিয়েছেন। উনি যখন মেরাজে রাতে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে এই শেষের সূরাতুল বাকারার শেষের 3টা আয়াত হাদিয়া দিয়েছিলেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, যারা সূরাতুল বাকারা শেষের 3টা আয়াত নিয়মিত রাতের বেলা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং সারা রাত তাহাজ্জুদ করলে যে পরিমাণ সওয়াব একটা এসেছে, সেই পরিমাণ সওয়াবের মালিক হলো। এই জন্য আমরা সূরাতুল বাকারা শেষ যে 3টা আয়াত আছে, আমানু রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত 3টা আয়াত আমরা যারা পারি অবশ্যই অবশ্যই রাতের বেলা একটা করে ঘুমাতে যাবো। আর যারা আমরা পারি না, আমরা মোবাইলের মধ্যে আমাদের সম্পর্ক শোনা করে ঘুমাতে যাবো। এরকম সময় একটা হাদিস রাতের বেলা আরেকটা আমার ঘুমাতে করবে 33 বার সুবহানাল্লাহ পড়া, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার আল্লাহু আকবার। এটা অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার সংসারের কাজ করতে করতে এতটাই অসুস্থ হয়ে যেতেন, মাঝে মাঝে ওনার হাতের মধ্যে দাগ পড়ে যেত। উনি গেলেন ওনার বাবার কাছে যে বাবা আমাকে একটা বাড়ি দাও যেন আমার কাজে সে সহযোগিতা করতে পারে। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিলেন। এরপরে ওনার জামাতা, মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন যে আপনার নবী, আপনার মেয়ে সে ঘরের কাজ করতে করতে হয়রান হয়ে যায়, আর সহযোগিতার জন্য একটা বাড়ি আমাদেরকে হারিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ফিরিয়ে দিলেন। কিছুক্ষণ পরে রাতের বেলা নবীজি ওনার মেয়ের ঘরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন যে ওনার মেয়ের জামাতা হযরত আলী এবং ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার উভয়ের ঘরের মধ্যে বসে নবীজিকে তাদের মাঝে বসলেন, বসে বললেন যে তোমরা দিনের বেলা আমার কাছে গিয়েছিলে বাড়ি তালাশ করার জন্য, সহযোগিতার জন্য, আমি কি তোমাদেরকে এরকম কোনো আমল বলে দিব না যে আমলটা এই বাড়ির থেকে বেশি উপকারে আসবে? সাহাবায়ে কেরাম আমলের আদর ছিলেন, পূর্বে বলেছি ওনারা বলতে হ্যাঁ অবশ্যই বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। তাহলে দেখা যাবে যে দিনের বেলা যে বাড়ির প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার কারণে বাড়ির প্রয়োজন মিলে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস এখানে আমি হাদিসে ব্যাখ্যা করেছেন, যারা নিয়মিত এই তাসবিহগুলো করবে, আল্লাহ তাআলা ফিজিক্যালি তাদের শরীরের মধ্যে শক্তি দিবেন। তারা অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে পারবে, বেশি কাজ করতে পারবে। বাড়ির কাজ করতে তার শরীরের মধ্যে অটোমেটিকলি এই আমলগুলো করার কারণে একটা শক্তি কাজ করবে, যার কারণে দেখা যাবে সে অল্প থেকে ভয়ান হবে না, অল্প থেকে ব্যবসায়ীগ্রস্ত হবে। এই জন্য হাতে ঘুমাইতে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই অবশ্যই আমল করবো। সময়টা হাতে এবার ঘুমাইতে যাওয়ার পরে আমরা অনেকের স্বপ্ন দেখি, অনেক কিছু, অনেকের ভয়ের স্বপ্ন দেখি, অনেকের সুসংবাদ। স্বপ্ন মূলত 3 ধরনের। আমরা সারাদিন যা কিছু ভাবি এগুলো ঘুমের পরে আমরা অটোমেটিক আমাদের মস্তিষ্কে চলে আসে। আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ভবিষ্যতে সুসংবাদ থাকে বা কোনো এরকম বিপদ সংকেত থাকে, আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে এগুলো সংকেত দিয়ে থাকেন ঘুমের মধ্যে। দ্বিতীয় নাম্বার হলো কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, মানে হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন ঘুমাইতে যায় তখন
শয়তান এসে তার এই নাকের ডগার মধ্যে বসে এবং তার মস্তিষ্ক থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যেমন তাকে বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখায়। হাদিসের মধ্যে তাও এসেছে কোনো ব্যক্তি যখন বিভিন্ন এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে সে ঘুম ভাঙা করে স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পর অনেকে ঘুম ভেঙে যায়। তখন বাম দিকে 3 বার ফুটো ফেলতে হয়, বাম দিকে 3 বার ফুটো ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে পার্শ্ব পরিবর্তন করে ঘুমান। যদি ডান কাত হয়ে আপনি ছিলেন তাহলে বাম কাত হয়ে যাবেন, আর যদি বাম কাত ছিলেন থেকে রাখেন তাহলে ডান কাত হয়ে যাবেন। এটা হলো ঘুমের মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমাদের সময়টা হারিয়ে তখন তখন রাতের বেলা আমরা ঘুমের পরে কি কাজ করবো, এরপর যখন আমরা ঘুমাইতে যাবো, ঘুমাইতে যাওয়ার পরে শেষ রাতে যখন আমরা ঘুম কি করবো, চেষ্টা করা মিনিমাম ফজরের আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা করতে হবে। ওরা পরে দোয়া করা আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আমরা যেটা বলতেছি 24টা ঘন্টা আপনি যদি আমল করতে পারেন, আপনার 24টা ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জীবন পরিচালনা করতেন, সেভাবে আপনার জীবনটা পরিচালিত হবে। তাহলে ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমাদের কাজ হবে দোয়া করে নেওয়া আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর যখন আমরা দোয়া করার পর আরেকটা সুন্নাত হলো হাতের এই অংশটা দিয়ে নিজের চোখটাকে ধরা, তাহলে ঘুমের অনেকটা ভাব কেটে যায়। এরপরে ইস্তেনজা করতে যাওয়া, ইস্তেনজা যেমন আমি প্রবেশ করবো, ওয়াশরুমে প্রবেশ করবো, দোয়া করে নেওয়া আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নী আযহাবা আনি আলহামদুলিল্লাহি আল্লাযী, এই দোয়াগুলো আমরা পড়ে নেব। এরপরে যখন আমরা ফ্রেশ হবো, ওযু করতে যাব, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পাঠ করা। এরপর মসজিদে এসে অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশে প্রথম আকাশে চলে আসেন, এসে আল্লাহ তাআলা বান্দাকে নাম ধরে ডাকতে থাকে, আলা লিল মুস্তাগফিরিন ফাকাদ সুবহানাহু, আলা লিল মুস্তাগফিরিন ফাগফিরাহু। কে আছে যে গুনাহ করতে করতে সাগরে কানা পরিমাণ গুনাহ করে ফেলেছো, তুমি এই মুহূর্তে শেষ রাত্রিতে আমার কাছে নামাজ চাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং বলতে থাকে আলা লিল মুস্তাগফিরিন ফাকাদ সুবহানাহু, এরকম কে রয়েছে যার রিজিকের অভাব রয়েছে, সন্তানের অভাব রয়েছে, ছেলে বিদেশ যাইতে পারতেছে না, চাকরির ব্যবস্থা হচ্ছে না, বিভিন্ন প্রয়োজনের বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছে, তুমি আমার কাছে শেষ রাত্রি ওঠো, আমার কাছে যাও, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটাই। এরকম আল্লাহ শেষ রাত্রি ডাকতে থাকে। এরপর ফজরে আযান হয়ে যাবে, ফজরের নামাজ পড়ে নেব। ফজরের নামাজের ক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে অবলম্বন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 40 থেকে 60 আয়াত পর্যন্ত লম্বা সমাজের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ার পরে আমরা অনেক দূরে চলে যাই। তো ফজরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে কাজে লাগানো। ফজরের নামাজের পরে অনেক সুন্নাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন, দেখলেন ওনার স্ত্রী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজের মধ্যে বসে আমল করতেছেন। নবী ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ পরে ফিরে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার স্ত্রী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সেই যায় নামাজের মধ্যেই বসা। নবী জিজ্ঞাসা করলেন, জুবাইর তুমি তখন কি করেছো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এতক্ষণ বিভিন্ন তাসবিহ তাহলিল বিভিন্ন জিকির আজকার করেছি। নবী বললেন যে হে জুবাইর, তুমি যে এতক্ষণ দিকে 3 ঘন্টা সময় লাগিয়েছো, এই সময়ের পরিবর্তে তোমাকে আমি ছোট্ট একটা তাসবিহ শিখিয়ে দেই, যেটা তুমি 1 মিনিটে পড়তে পারবে, আধা মিনিটে তুমি পড়ে ফেলতে পারবে। এই তাসবিহটা যদি তুমি পড়ো তাহলে তুমি যে এতক্ষণ 3-4 ঘন্টা সময় লাগাইছো, এই 1 মিনিটের মধ্যে তুমি 4 ঘন্টা যতটুকু সময় তুমি ব্যয় করেছো, ততটুকু ফজিলত তুমি অর্জন করেছো, তুমি 1 মিনিটের চেয়ে বেশি ফজিলত অর্জন করতে পারবে। তুমি শিখিয়ে দেন আমার স্ত্রীকে যে তুমি এই তাসবিহটা প্রতিদিন 7 বার পড়বে, ফজরের নামাজে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই 5টা বাক্য নবী বলেন, এই 5টা বাক্য যদি তুমি প্রতিদিন ফজরের নামাজে পড়ে পড়তে পারো, তাহলে ফজরের পরে অন্যান্য আমল তুমি 3-4 ঘন্টা লাগাইলে যে পরিমাণ সওয়াব হবে, এই তাসবিহটা পড়া দ্বারা তোমার এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এর আগে এরকম ভাবে আমরা ফজরের নামাজ আদায় করার পরে বিভিন্ন আমল রয়েছে, বিশেষ করে আয়াতুল কুরসি অবশ্যই আমরা পড়ব। এরকম ভাবে আমরা যখন ফজরের নামাজ পড়ে ফেলবো, ফজরের নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে অনেক হাদিসের মধ্যে এসেছে, যারা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, তারা আল্লাহর কাছে একটা গোলাম আযাদ করে, একটা গোলামকে স্বাধীন করে দিলে যে পরিমাণ সওয়াব হয়, তার আমল নামায় আল্লাহ তাআলা যে পরিমাণ দিবেন। সুবহানাল্লাহ। সময়টা হারিয়ে এবং আজ আমরা আরেকটা দোয়া করবো। যারা ফজরের পরে এই দোয়াটা করবেন, নবী বলেছেন তাদের কোনো পেরেশানি থাকবে না, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দিবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা।
দোয়া করা হয়েছে, আমরা অনেকে জানি, আবার অনেকে জানি কিন্তু ব্যস্ততার জন্য করি না। কিন্তু সকালবেলা এই আমলগুলো আমি আপনি নিয়মিত করবো। সকালে একটা আমল যেটা আমরা নিয়মিত করবো, কোরআনের তেলাওয়াত। হাদিসের মধ্যে এসেছে যারা কোরআনের তেলাওয়াত নিয়মিত করে, একটা আয়াত, একটা পৃষ্ঠা, একটা সূরা পড়ে, তারা সারাদিন যে কাজ করবে, সারাদিন যে প্রেশার নিবে, অন্যান্য লোকদের তুলনায় ওই ব্যক্তিরা বেশি পরিমাণে কাজ করতে পারবে, কিন্তু পেরেশানি এবং তাদের হারিয়ে যাওয়ার পরিমাণ হবে কম। অর্থাৎ কোরআন তেলাওয়াতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মাথা বা মস্তিষ্ক বা ঘাড়ের যে রগগুলো রয়েছে, এই রগগুলো কোরআন তেলাওয়াতের বরকতে সতেজ হয়ে ওঠে, যার কারণে সারাদিন সে বেশি পরিমাণ চাপ নিতে পারে, বেশি পরিমাণ কাজ করতে পারে। এরকম যখন আমলগুলো আপনি করতে থাকবেন, সূর্য ওঠার পরে 2 রাকাত যদি এশাকে নামাজ পড়তে পারেন, নবী হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন এশাকে নামাজ 2 রাকাত পড়তে পারে, তো আল্লাহ তাআলা এই এশাকে নামাজের বদৌলতে তার আমল নামায় একটা কবুল করা এবং কবুল হজের সংখ্যা। সুতরাং এরকম ভাবে যখন আমি আপনি রাতটাকে অতিবাহিত করবো, সকালবেলা আমলের মধ্যে কাটাবো, সকালবেলা এই আমল করে যারা শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে, যারা কর্মস্থানে চলে যাবে, যখন জোহরের আযান হবে, জোহরের নামাজ পড়বে, আসরের সময় আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়বে এবং হালালভাবে উপার্জন করবে, দেখা যাবে তার রাত এবং দিনের 24টা ঘন্টা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে সমস্ত কাজও তার হয়ে গিয়েছে এবং সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে ইবাদতের মধ্যে 24টা ঘন্টা তাকে দিয়েছে, যার কারণে তার কাজও সম্পূর্ণ হবে এবং ইবাদতের মধ্যে কাজের কারণে তার প্রতিটা মুহূর্ত ইবাদতের কাজের কারণে সে বহু পরিমাণে অনেক পরিমাণে নেকি অর্জনের পথে সামিল হয়ে যাবে। হাজির আমাদের উচিত অনেকগুলি সময়গুলোকে নষ্ট না করে রাত থেকে নিয়ে দিন, দিন থেকে নিয়ে রাত, প্রতিটা মুহূর্তের ভিতরে আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক প্রতিটা মুহূর্তে কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন।